নমস্কার, 7 আভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। গতকাল সকাল থেকে প্রায় 18 ঘন্টা তল্লাশি অভিযান চালানোর পর রাতে বাইরন বিশ্বাসের ডাক বাংলার বাড়ি ও ফ্যাক্টরি থেকে বেরিয়ে যান আয়কর দপ্তরের আধিকারিকেরা। তল্লাশি শেষে কি পাওয়া গেছে তা স্পষ্ট করেনি আধিকারিকেরা। সাংবাদিকরা আয়কর দপ্তরের আধিকারিকদের অভিযান প্রসঙ্গে প্রশ্ন করলে কোনো রকম প্রতিক্রিয়া না দিয়ে এড়িয়ে যান তারা। যদিও সূত্র মারফত জানতে পারা যাচ্ছে প্রায় 60 লক্ষ টাকা উদ্ধার হয়েছে বাইরন বিশ্বাসের বাড়ি থেকে। পাশাপাশি বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে আয়কর দপ্তরের আধিকারিকেরা। এবার ভারতেও ভয় ধরাচ্ছে করোনা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় কোভিডের নতুন আক্রান্তের সংখ্যা 614। সেই সঙ্গে দেশে কোভিডের নতুন উপরূপ JN.1 আক্রান্তের সংখ্যা 21 ছুঁয়েছে। শুধু কেরল নয়, কর্ণাটক, গুজরাট, তামিলনাড়ু ও মহারাষ্ট্রেও নতুন করে অনেকেই সংক্রমিত হয়েছেন। পরিস্থিতি যাতে নাগালের বাইরে বেরিয়ে না যায়, তাই আগে ভাগে সমস্ত রাজ্যগুলিকে এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেই সঙ্গে RT-PCR টেস্টের ওপর বিশেষ করে নজর দিতে বলা হয়েছে। করোনা পজিটিভ হলেই রোগীর নমুনা যাতে জিনোম সিকোয়েন্সে পাঠানো হয় সেই ব্যাপারে হাসপাতালগুলিকে নির্দেশিকা পাঠানো হয়েছে। JN.1 সংক্রমণে ক্লান্তি, মাথা ব্যথা, কাশি, জ্বর এই লক্ষণগুলি দেখা যায়। আপনার মধ্যে সেই উপসর্গ থাকলে অবহেলা করবেন না, চিকিৎসকের পরামর্শ নিন, করোনা বিধি মেনে চলুন। শৌচাগারে আত্মঘাতী, বিচারাধীন নির্যাতিতা কিশোরী। শিলিগুড়ি পৌর নিগমের 15 নম্বর ওয়ার্ডের হাকিমপাড়ার ঘটনা। সূত্রের খবর, কয়েক মাস আগে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির একটি চা বাগানে নির্যাতনের শিকার হন ওই কিশোরী। তারপর থেকেই কিশোরীকে শিলিগুড়ির ওই হোমে রাখা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, এদিন সকালবেলা হোমের শৌচাগারে ওই কিশোরীকে নিথরভাবে পড়ে থাকতে দেখে শিলিগুড়ি থানায় খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতাল ও পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। কিশোরীর মৃত্যু ঘিরে ক্রমশ তৈরি হচ্ছে ধোঁয়াশা। ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠছে হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। ICDS সেন্টারে খিচুড়ি খেয়ে অসুস্থ শিশু ও গর্ভবতী মহিলা। মুর্শিদাবাদ সাগরপাড়া থানার ধনিরামপুর নতুন পাড়া ICDS সেন্টারের ঘটনা। রান্না করার সময় খিচুড়ির মধ্যে টিকটিকি পড়েছিল। সেই খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে কমপক্ষে 22 জন শিশু ও গর্ভবতী মহিলা অসুস্থ। তাদের উদ্ধার করে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার প্রতিবাদে শেখপাড়া সাগরপাড়া রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা, যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক। ঘটনাস্থলে সাগরপাড়া থানার পুলিশ পৌঁছালে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে সকলে। অভিযোগের ভিত্তিতে ICDS সেন্টারের কর্মী এবং সহায়ককে আটক করেছে সাগরপাড়া থানার পুলিশ। রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা, 4% DA বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যালেন পার্কে বড়দিনের একটি অনুষ্ঠানে যোগদান করে DA বৃদ্ধির কথা ঘোষণা করেছেন তিনি। আগামী 1 জানুয়ারি থেকে নতুন হারে DA কার্যকর হবে। এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা 6% হারে DA পেতেন। বৃহস্পতিবার ঘোষণার পর থেকে তারা পাবেন 10% DA। তবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাতে খুশি হতে পারেননি DA বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনরত কর্মচারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, DA-তে কেন্দ্র রাজ্য ব্যবধান 40%, 4% ঘোষণা করা হয়েছে। একে ভিক্ষে হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। এখনো 36% বাকি, তাই আগামী দিনে পূর্ণ DA-র দাবিতে লড়াই করবেন বলে জানান তারা। বিয়ে করতে যাওয়ার পথেই ঘটল বিপত্তি। মুর্শিদাবাদের ভগবানগোলার রাজ্য সড়কের রমজান মাটিতে বরযাত্রীর গাড়ি উল্টে জখম হলেন 5 যাত্রী। সূত্রের খবর, এক যুবক লালবাগ থেকে লালগোলায় বিয়ে করতে যাওয়ার পথে তাদের গাড়ির সামনে এক ব্যক্তি চলে আসায় তাকে বাঁচাতে গিয়েই উল্টে যায় যাত্রী বোঝাই গাড়িটি। আহতদের উদ্ধার করে প্রথমে কানাপুকুর ব্লক স্বাস্থ্য কেন্দ্র ও তারপরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই মুহূর্তের বড় খবর, জগদ্দলে ভিকি যাদব খুনের ঘটনায় গ্রেফতার অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিং। ঘটনার তদন্তে নেমে ব্যারাকপুর গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা তাকে গ্রেফতার করে। ধৃত অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিং এর আইনজীবী জানিয়েছেন, এদিন বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেআইনিভাবে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, ভর সন্ধ্যাবেলায় বাড়ির সামনে আততায়ীদের গুলিতে নিহত হন তৃণমূল কর্মী ভিকি যাদব। তার বিরুদ্ধেও ছিল একাধিক অপরাধমূলক অভিযোগ। কি কারণে খুন হতে হলো ভিকি যাদবকে, তার তদন্তে নেমে এবার অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিংকে গ্রেফতার করল পুলিশ। রাজা দে, 7 আভিক নিউজ, জগদ্দল। জয় হিন্দ।